বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা খুব বেশি থাকে, ট্রাইগ্লিসারাইডের মাত্রাও খুব বেশি থাকে। এবং আপনারা এটা চিন্তা করেন যে এই কোলেস্টেরল এবং বেড়ে থাকা যে ট্রাইগ্লিসারাইড, এটা আপনার যে হৃদযন্ত্রের যে আর্টারিগুলো রয়েছে এগুলোর ভেতরের দেয়ালে জমা হয়ে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা কতখানি রয়েছে, এটা অনেকেই বুঝতে পারেন না। দেখুন, যখন আমাদের আর্টারির মধ্যে প্রায় 7 to 80% যদি ব্লক থাকেও, তাহলেও কিন্তু আপনার হার্ট অ্যাটাক হবে না। যদি সম্পূর্ণভাবে সেটা বদ্ধ হয়ে যায়, তখনই কিন্তু আমাদের হার্ট অ্যাটাক হয়। তো আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার যে হার্ট রয়েছে তার যে আর্টারিগুলো রয়েছে, যেগুলো আমরা করোনারি আর্টারি বলে থাকি, সেই করোনারি আর্টারির মধ্যে ব্লক রয়েছে কি না? প্রথমে কতগুলো লক্ষণ বলবো, তারপর আপনি কি পরীক্ষা করলে বুঝতে পারবেন সেটাও বলবো। বিস্তারিতভাবে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা আপনি দেখে নিন। যদি আপনার খুব বেশি দৌড়ঝাঁপ করলে বুকে ব্যথা হয়, চাপা ব্যথা হয়, বা সিঁড়ি উঠতে গেলে উঠতে নামতে গেলে আপনার যদি শ্বাস ফুলে যায়, কষ্ট হয়, প্রায়ই যদি আপনার বুকের বাঁ পাশ দিয়ে ব্যথা হয় এবং শ্বাস ফুলে যায়, বিশ্রাম করলে আপনার ভালো লাগে, তাহলে সেটা হতে পারে আপনার এনজাইনা পেইন, অর্থাৎ আপনার হার্টের যে আর্টারিগুলো রয়েছে, যে কোরোনারি আর্টারি, সেখানে ব্লক রয়েছে। এবার অনেকে কি করেন, এটা ইসিজি করেন বা এক্স-রে করেন এবং তার দ্বারা বোঝার চেষ্টা করেন। আসলে এগুলো দ্বারা আপনি আপনার কত পার্সেন্ট ব্লক রয়েছে কখনো বুঝতে পারবেন না। এই পরীক্ষাটা করার জন্য একটা সিটি করোনারি এনজিওগ্রাম নামে একটা পরীক্ষা আসে। এই পরীক্ষাটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার হৃদযন্ত্রের এবং তার যে আর্টারিগুলো রয়েছে শিরা উপশিরার একটা পরিষ্কার ছবি আপনি পেয়ে যাবেন। এবং তা দ্বারা বোঝা যায় যে কত পার্সেন্ট কোন আর্টারিটার মধ্যে ব্লক রয়েছে, এবং আগামী 2 থেকে 5 বছরের মধ্যে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা রয়েছে কিনা। অর্থাৎ আপনার যদি এমন সন্দেহ থাকে, তাহলে হার্ট অ্যাটাক থেকে বাঁচার জন্য আপনি সিটি করোনারি এনজিওগ্রাম পরীক্ষাটা করলে আপনি বুঝতে পারবেন যে কোন আর্টারিতে কত পার্সেন্ট ব্লক রয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার কোনো কমেন্ট থাকলে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।